আজকে ছিল আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে। আর স্পোর্টস ডে মানেই বুঝতে পারছো অনেকটা সময় বাইরে রোদের মধ্যে দাঁড়াতে হবে। তো 5 থেকে 5.5 ঘন্টার মতন তো ফুললি ট্যান্ড হয়ে গিয়েছিলাম। আর এটা আমি জানতাম প্রত্যেক বছরই হয়। সেই জন্য আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম আমাদের এই অফিসার্স ক্লাবের পার্লারটাতে। চলে এলাম এখানে রিটার্ন ফেসিয়াল করে আর হেয়ার ওয়াশ করে তারপরে বাড়ি যাব বলে। তো আগের থেকেই বুকিং ছিল বলে আর সেরকম ভিড় ছিল না একদমই। তো তাড়াতাড়ি করে দিয়েছে, বেশি সময় লাগায়নি। তো যাই হোক, তারপর বাড়িতে যখন আসি বাজে 4টে। 4টের সময় এসে কে হেভি খাবার খাই বলো? লাঞ্চের তো আজকে কোনো মানে সিনই নেই। তো আমি ভাবলাম যে ওটস তো আমার ঘরে সবসময় যেন আমি স্টকে রাখি, কারণ ওটসটা আমার খুব হ্যান্ডিও হয় আর আমার খেতেও ভালো লাগে। তাই ওটা দিয়ে আজকের এই প্যানকেকটা বানালাম। ঘরে যা যা ছিল ভেজিটেবলসের মধ্যে সব কটাই অ্যাড করলাম। এমনিতে যেটা ছিল সেটা অ্যাড করেছি, এছাড়াও বিনস বা ক্যাপসিকাম দিলেও খুব ভালো লাগে খেতে। এটা দিয়ে বানালাম প্যানকেক। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সারাদিনে তো একটা টায়ার্ডনেস আছেই। এই যে দেখো, কথা বলতে বলতে একটু প্যানকেকটা না ধরে গেছে পেছন দিকটা একটু। যাকগে, অত দরকার নেই, পারফেকশন অত আনার দরকার নেই, খাবো তো আমি নিজেই। আর এর সাথে বানালাম চা। এবারে বলো, আমার মতন এইরকম চা কজন খেতে ভালোবাসে? দেখো, আমি চায়ের মধ্যে দিলাম মোটা সর, দুধের মধ্যে পড়েছিল সেই সরটা না আমার ছোটোবেলা থেকেই খেতে খুব ভালো লাগে। তাই এখন আমি সরটা আর দুধে খাই না, চা বা কফি কখনো খেলে এরকম মোটা মালাই নিয়ে, আর নাহলে তুলে রাখতে হয়, ওটাও একটা ঝামেলা যে ওটাতে আবার ঘি বানাতে হবে। অত সময় যদি না পাই সেই জন্য আমি নিজেই খেয়ে নিই। আর ছেলে যখন আসে তখন ছেলে খায়। তো যাই হোক, এখন আমি এটা বানিয়ে নিলাম ডিনারের মধ্যে যেটা বানালাম। অ্যাকচুয়ালি এই পেঁয়াজগুলো লোকাল মার্কেট থেকে কেনা, কিন্তু দেশি পেঁয়াজ 4-5 দিন ধরে পড়েছিল। তো ভাবলাম যে কিছু না, এমনি কিছু করে উঠতে পারছিলাম না যেটা কীভাবে ইউজ করব। তো আজকে এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলাম। এই রেসিপিটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করব, ভীষণ টেস্টি হয়। এর মধ্যে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে। আর তার সাথে বানালাম লাচ্ছা পরাটা, একদম জমে যায় লাচ্ছা পরাটার সাথে।